শুভ সকাল বন্ধুরা। তো কেমন আছো? সবাই ভালো আছো তো? যাই হোক, কিন্তু আজকে আমার দিনের শুরুটা খুব মন ভালো করা বা মন খুশি দিয়েই শুরু হলো। মানে সকালে যখন 6:45 ঘুম ভাঙলো, তার আগে থেকেই যে বৃষ্টি হচ্ছে, যেহেতু গভীরে ঘুমিয়েছিলাম বুঝতে পারলাম না। প্রচণ্ড গরম ছিল, আর যেহেতু এসি চলে দরজা জানলে তো সব বন্ধ। এবার বর হঠাৎ ও রোজই আগে ওঠে আমার 5 মিনিট, উঠে বারান্দার দিকে দরজাটা যেই খুললো, মানে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে কি বলবো, মনে হচ্ছে যেন কেউ কলসিতে করে জল ঢালছে। সে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি। তো এবার কলকল আওয়াজ শুনে আমি তখনও শুয়ে আছি, উঠিনি। আমি বলছি, কী গো বৃষ্টি হচ্ছে? বলছে প্রচণ্ড। আর তখন গেটটা খুলতেই তো প্রচণ্ড ঠান্ডা হাওয়াও ঘরের মধ্যে ঢুকছে। মানে মনটা এত ভালো হয়ে গেল। যা গরমে অস্বস্তি হচ্ছিল এই 2 দিন, তো গরম প্রচণ্ড বেড়েছিল। আর শুধু আমার না, এই কষ্টটা সবারই হচ্ছিল হয়তো। পুরোপুরি গরম না চলে গেলেও গরমকালে কি আর পুরোপুরি গরম চলে যাবে? কিন্তু একটা স্বস্তি, অন্তত কষ্টটা যে হচ্ছিল সেটা তো কিছুটা কমবে। মনটা খুব ভালো হয়ে গেল। তো দেখা যাক এবার সারাটা দিন কিভাবে কাটে। দিনের সমস্ত বাসি কাজগুলো সকলের সারা হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। চাটাও তো খাওয়া হয়ে গেছে অনেকটা আগেই। এবার আনাজ কাটছি এই যে। কিন্তু কী বলেন তো, মানুষের কিছু কিছু পুরনো স্মৃতিগুলো, সেটা দুঃখের হোক বা সুখের হোক, পুরনোকে আঁকড়ে ধরে বসে থাকলে চলবে না। জানি নতুন দিনে নতুন পথে এগিয়ে যেতে হবে, কিন্তু তবুও নয়, কখনো কখনো সেই স্মৃতিগুলো মনের মণিকোঠায় উঁকি মারে। যত্ন করে যেগুলো তুলে রাখা আছে সেগুলো উঁকি মারে, নিজেই বেরিয়ে আসে। আমরা মন থেকে সেগুলোকে টেনে এনে কিন্তু বার করি না। আজকে তো 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। মানে মনটা প্রত্যেক বছর আমার এই দিনটাতে সত্যি কথা স্কুল জীবনটার কথা মনে পড়ে। কারণ স্কুল জীবনটা ছেলে মেয়েদের জীবনে খুব সুখেরই হয় সাধারণত। কারণ এই সময়টা তো আমাদের কোনো চিন্তা ভাবনা, মানে এখন যেমন সংসার করতে করতে সংসারে অনেক রকম চিন্তা ভাবনা, অনেক রকম জটিলতা, তাই সব সময় একটা চিন্তার মধ্যেই কাটে। কিন্তু ওই সময়টা তো কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করার সময় থাকে না, কারণ বাবা মা মাথার উপরে থাকে। তাই খুব দিনগুলো আনন্দের সঙ্গেই কাটে, কোনো রকম চিন্তা ছাড়া। তো যাই হোক, এই বিশ্ব পরিবেশ দিবসে যখন প্রথম বিশ্ব পরিবেশ দিবস মানে আজ 5ই জুন এই কথাটা শুনেছিলাম, তখন তো এত ধারণা ছিল না। তো যাই হোক, এগুলো যখন ক্লাস 5-এ পড়ি তখন শুনেছি প্রথম, মানে স্কুলে দিদিদের কাছে। তখন তো আর আমাদের সময় এত ম্যাম বলা ছিল না। স্কুলের টিচারদের আমরা দিদি বলেই ডাকতাম। আমরা যেহেতু গার্লস স্কুলে পড়তাম, সবই তো ম্যাম ছিল। তো যাই হোক, এইবার ম্যামরা কি বলে দিত, শোন, যার পাড়ায় পাড়ায় পাশে পাশে যা গাছ আছে তো গাছ নিয়ে আসবি। গাছ তো বৃক্ষরোপণ করতে হয়। দিয়ে যাই হোক, অত তো বোধশোধ ছিল না, ফুলের গাছ তাই নিয়ে গেছি। হ্যাঁ, সেটাও বসালে হয়। তো ম্যাম বারবার বলতো, যদি কামিনী গাছ কিংবা দেবদারু গাছ পাস নিয়ে আসবি। তো যে পেত নিয়ে আসতো। সব গাছই ম্যামরা নিজেরা দায়িত্ব নিয়ে আমাদের সঙ্গে দাঁড়িয়ে ওই গাছগুলো বসাতো। যাক, এই এত গরমের মধ্যেও এবারে তো বিশ্বমাতা আমাদের পৃথিবীটাকে ভিজিয়ে দিয়েছে গাছ বসানোর জন্য। আর গাছগুলো যেগুলো জলের জন্য কষ্ট পাচ্ছিল, তারাও হয়তো নতুন করে পান পেয়েছে। সেই দিনগুলোকে খুব মিস করি। খুব আনন্দ হতো ওই সময়টা, টিফিন বেলাতে যখন সমস্ত নিয়ে গিয়ে গাছগুলো আমরা এক জায়গায় রেখে দিতাম, আর ম্যামরা দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে আমাদের সঙ্গে ওগুলো বসাতে সাহায্য করতো, আমরা বসিয়ে দিতাম। সত্যি সেই বন্ধুদের কথাও তখন খুব মনে পড়ে, খুব সেই আনন্দের দিনগুলোও মনে পড়ে। যাক, নিজের সংসার জীবনে তো এগিয়ে যেতে হবে, সেগুলো মনে একটু আনন্দই দেয়, আর কিছু না। এই যে রান্নাবান্না সব হয়ে গেছে, সব খাবার দাবার বেড়ে দিচ্ছি ওদের, অবশ্য নিজেও খাবো। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।